আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। এটা আমাদের মন্দির, যেটা গত 15 দিন ধরে তালা বন্ধ করা ছিল কিছু পারিবারিক কারণে, ঝামেলার কারণে। ঠিক আছে, এখন হয়তো সবার মনে প্রশ্ন, পারিবারিক ঝামেলার কারণে মন্দির কেন তালা মারা থাকে? তো তাদেরকে বলতে চাই, আমাদের বাড়ির ঠাকুরও রেহাই পায় না ঝামেলার থেকে। ঠিক আছে, তো এটা আজকে 15 দিন পরে এই তালাটা খোলা হয়েছে। আজকে না, কালকে। যার বাড়ি সেই তালাটা খুলেছে কালকে, তো সে আর এখানে থাকবে না, সে চলে গেছে। তো তোমাদেরকে দেখাতে চাই সে কি করে তারপরে গেছে। যেহেতু এই মন্দিরটা 15 দিন ধরে বন্ধ ছিল, 15 দিন ধরে এই ঠাকুরের জল বাতাসা ধূপকাঠি কিছুই পড়েনি। আমরা বাইরের থেকে যেটুকু পেরেছি করেছি। তো গেছে, ঠাকুরের অবস্থাটা একবার দেখো কি করে রেখে গেছে। মাকে অনেকে মানত করে মাথায় টিপ দিয়েছিল, ঠিক আছে, ওগুলো তারা খুলে নিয়ে গেছে। মায়ের কপালটা দেখো একবার, আর মায়ের গয়না গাটি যা ছিল সব খুলে নিয়ে গেছে। সমস্ত কিছু নেই, সব খুলে নিয়ে গেছে। ঠিক আছে, আর এই আমাদের আর এক মা। আমি বিশেষ করে ঠাকুর ঘরে ঢুকিনি, আজ পর্যন্ত জল বাতাসা দিইনি। তো আমাকে সবাই বলতো আমি নাকি ঠাকুর বিশ্বাস করি না, ঠাকুর মানি না। তো আমি তাদেরকে বলতে চাই, 12 মাসে 26টা করে অনুষ্ঠান করে, লোক দেখিয়ে, বাড়ির জমি বিক্রি করে, লোন তুলে, অনুষ্ঠান করে, ফুটানি মেরে, সংসারে নষ্ট করে এই ঠাকুর পূজা করার থেকে আমি মনে করি আমার মতন নাস্তিক হওয়া অনেক ভালো। তো এই যে মার পরনে একটা শাড়ি ছিল, যে শাড়িটা খুলে দিয়ে একটা পরে থাকা শাড়ি জাস্ট দিয়ে রেখে গেছে। তো এরও আমি কিচ্ছু বলতে চাই না এই বিষয়ে। তারা যদি থেকে থাকে অবশ্যই তারা বিচার দেবে, আর বেশি কিছু বলবো না। আর এগুলো আমি একটু আগে পরিষ্কার করলাম। এই যে ঠাকুর ঘরের অবস্থা এই রকম করে রেখে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তারা বাড়িতে নেই, আমরা যে ঠাকুর ঘরে একটা লাইট জ্বালাবো, তারা সমস্ত তার কেটে রেখে গেছে। আমরা যাতে ঠাকুর ঘরে লাইট না জ্বালাতে পারি, সমস্ত তার কেটে লাইট ফাইট নিয়ে গেছে। ঠিক আছে, লাইট নিয়ে গেছো, তারগুলো রেখে যেতে পারতে, যাতে ঠাকুর ঘরের লাইটটা অন্তত জ্বালাতে পারতাম। তো তোমাদের শত্রুতা আমাদের সাথে ছিল না ঠাকুরের সাথে ছিল বুঝতে পারলাম না। ঠিক আছে, তো এই যে আমাদের ঠাকুরের অবস্থা আপাতত। জানি না এই বাড়িতে কতদিন থাকতে পারবো, তবে হ্যাঁ, আমার মতন নাস্তিক তো, আমি এমনিই নাস্তিক, তো আমার চোখের সামনে এইভাবে থাকবে এটা তো দেখতে পারবো না। যে কদিন থাকবো ঠাকুরকে জল বাতাসা দেওয়ার চেষ্টা করব, ঠাকুরের সেবা নেওয়ার চেষ্টা করব। তো এই আমাদের মায়ের অবস্থা, মুখটা দেখো। তারা খুব ঠাকুরভোজি ছিল, তারা 12 মাস নিরামিষ খেত। আমি মাছ মাংস খেতাম বলে আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি মানি না, আমি কোনো বার মানি না। তো তাদের এই যে ভক্তির ফল, এই যে 15 দিন ঘর বন্ধ ছিল, তালা বন্ধ, তারা বাড়িতে ছিল না, মন্দিরের চাবিও দিয়ে যায়নি যে অন্য কেউ পুজো দেবে, কি অন্য কেউ জল বাতাসা দেবে, তার ব্যবস্থাও করে যায়নি। তো এই যে সেই ভক্তির গুণ। ঠিক আছে, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো এইরকম যারা আছে না, বেশধারী, যারা লোকের সামনে দেখায় আমরা নিরামিষভোজী, আমরা তন্ত্রমন্ত্র সাধনা, কিছু সাধক আছে যারা ভীষণ বড় বড় তন্ত্রমন্ত্র সাধক হয়ে গেছে বলে লোকের কাছে। তো তাদের এই যে এই রূপ অনেকে তো জানে না, এই কারণে ভিডিওটা করা। আর এই যে এই দুটো ঠাকুর আমাদের পাড়ার একজন দিয়েছিল, যে পুজো করতো সে মারা গিয়েছিল, তাই সে দায়িত্ব দিয়ে গেছিল। সেই ঠাকুরগুলোরও অবস্থা
খেলা খেলা শুরু করে দিয়েছিল। এই যে এই ঠাকুরগুলো এই যে পড়ে আছে, এই যে মার অবস্থা। আর কিছু বলার নেই, এই সমস্ত কিছু এখন পরিষ্কার করব। মানে কিচ্ছু রেখে যায়নি যে আমি একটা থালায় মাকে জল বাতাসে দেব। যেহেতু আমি আলাদা কোনো দিন ঠাকুর পুজো করব সেরকম ব্যবস্থা আমার ছিল না, একটা প্রদীপ রেখে যায়নি যে ঠাকুর ঘরে একটা প্রদীপ ধরাবো, কিচ্ছু রেখে যায়নি। এই যে তারগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে, কোনো লাইন রেখে যায়নি যে লাইট জ্বালাবো। তো বলার কিছু নেই, শুধু দেখো জিনিসগুলো। তো আজকের মতন এইটুকুই। এই ভিডিওটা আমার করা ভিউজের জন্য না, আমি জানি এই ভিডিওটা 10 থেকে 12 জনের বেশি দেখবে না, কিন্তু যত পারবে শেয়ার করবে। এইসব মানুষের রূপ একটু জানা দরকার, লোকের একটু জানা দরকার। আমাদের বাড়িতে কিন্তু ভীষণ বড় অনুষ্ঠান হয়, বছরে একবার না 100 বার অনুষ্ঠান হয়। অনুষ্ঠান করতে করতে জমি বিক্রি করে হাফ হয়ে গেছে, লোন গলা পর্যন্ত অনুষ্ঠান হয়, মাস ভরে মানুষকে খাওয়ানো চলে। তো তারা দেখায় আমরা কত ভালোবাসি মাকে, মার অনুষ্ঠান করি। আজকে এই মায়ের এই দশা কেন? আজকে মায়ের এই দশা কেন? উত্তরটা দেবে যদি ভিডিওটা দেখে থাকো। এই দশা কেন? এখন হয়তো বলবে খুব দরদ উতলে পড়েছে। আরে তোমরা থাকলে কোনো ব্যাপার ছিল না, হ্যাঁ তোমরা থাকলে কোনো ব্যাপার ছিল না, তোমরা দিতে পুজো। আমি কোনো দিন বলতে পারবে মন্দিরে ঢুকেছি? কিন্তু আমি জানি না কদিন এই বাড়িতে আমার শ্বশুর, আমি, আমার বর, আমার ছেলে কদিন থাকতে পারবো, কদিন থাকতে পারবো জানি না। কিন্তু যে কদিন থাকবো সে কদিন তো এইভাবে তো নিয়ে রাখবো না, এর তো একটা ব্যবস্থা করব। এই যে যতটুকু পারবো মাকে বলবো, দরকার পড়লে আমি একটা থালায় সবাইকে ভোগ দেব, এর বেশি আমি পারবো না। কারণ আমার সংসার নষ্ট করে জমি বিক্রি করে অনুষ্ঠান করার কোনো শখ নেই। ভগবান যদি কোনো দিন মুখ তুলে তাকায়, তবে যেদিনকে পারবো লোন ছাড়া, ধার দেনা ছাড়া মায়ের পুজো করব আনন্দ করে। এই যে চলো ভিডিওটি একটু শেয়ার করে দিও, আর কিছু বলার নেই। চলো এই দেখো, আরও দেখাই। মন্দিরের সামনে এইসব নোংরা করে রেখে গেছে, মন্দিরের সামনে নোংরা করে রেখে গেছে। তো তাদের আমি বুঝতে পারছি না রাগ আমাদের ওপরে ছিল নাকি এই ঠাকুরের ওপরে ছিল। জাস্ট দেখো কত সুন্দর ঠাকুর। এই ঠাকুর আমরা কোনো দিনও এই ঠাকুরের পেছনে আমরা 1 টাকাও দিইনি, কারণ তারা প্রথম থেকেই ঠাকুর নিয়ে খুব ভণ্ডামি করতো। ঠাকুর নিয়ে নাচা গানা, ঠাকুর নিয়ে নাটক, সব রকমের মানে সব দিক দিয়ে নাটক করতো। এই কারণে আমরা কোনো দিনও ঠাকুরের পেছনে 1 টাকাও খরচা করিনি, যে এই রকম নাটক তো করব না। যদি ঠাকুর নিয়ে ভালো, যেরকম ঠাকুরকে ভালোবেসে মানুষ পুজো করে সেরকম করতো, একরকমের ছিল। ঠাকুর 12 মাস বাড়িতে অনুষ্ঠান চলতো, অনুষ্ঠানের থেকে নাচা গানা বেশি হতো, ঠিক আছে। তো আমরা কোনো দিন দিইনি, 1 পয়সাও দিইনি। তো এখন হয়তো বলতে পারে 1 টাকাও দাওনি, এত কথা কিসের? তোমরা তো লাখ লাখ টাকা দিয়ে এইসব নাটক করেছো এই এত বছর, লাখ লাখ টাকা দিয়ে। এগুলো তো নাটকই এখন মনে হচ্ছে। ঠাকুর যদি সত্যি তোমরা ঠাকুর প্রেম করতে, আজকে ঠাকুরের এই দশা থাকতো না, এই দশা থাকতো না ঠাকুরের, ঠিক আছে। আর যার ঠাকুর, তার বিষয়ে একটা কথা বলি, সে না স্বামীর সাথে থাকতে পারে, না ছেলের সাথে থাকতে পারে, না আমার সাথে থাকতে পারলো, ঠিক আছে। আর তার সাপোর্টে যারা কথা বলে না, তারা তো আর বাড়ির ভেতরে এসে দেখে যায় না যে সংসারে কি কি চলে কি না চলে, আমার ফ্যামিলিতে কি কি চলে কি না চলে। আমার ফ্যামিলিতে কি হয় সেটা একমাত্র আমি, আমার ফ্যামিলির লোক জানি। তো যারা সব উদ্ভট এক ধরনের কথাবার্তাগুলো বলে, এক রকমের মন্তব্য করে বসে, তাদেরকে জাস্ট বলতে চাই যে তোমরা কিছু বলো না। কারণ আমি যখন মুখ খুলি না, তখন আমার মুখ বন্ধ করা খুবই কঠিন, ঠিক আছে। বেলজিকে কথা বলবে না, কারণ তোমরা আমার সংসারের বিষয়ে কিছু জানো না। ব্যাস এটুকুই বলবো। যাদের কাছে এইসব করা পাবলিক একদম মধু,
আর আমরা খারাপ, আমরা প্রতিবাদ করি বলে আমরা খারাপ, তো তাদেরকে জাস্ট এই সব ধরনের কথা আমি আজকে শুনিয়ে দিলাম, ঠিক আছে? আর যাদের যাদের এই ভিডিওটা দেখার পরে ফাটবে, চলে এসো, চলে এসো।